পবিত্র শবে কদরের সরকারি ছুটির দিনেও সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বেলা 11টার দিকে তিনি সচিবালয়ে যান। ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ দুপুরে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। দুপুর 2টায় সচিবালয়ের 1 নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তিনি। দুপুরে মন্ত্রিসভার বৈঠকে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন ঈদ উল ফিতর উদযাপন সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। মন্ত্রিসভার এই বৈঠকের আগে আবর্জনা পরিষ্কারে দেশীয় পদ্ধতিতে আধুনিক ভ্যাকুয়াম তৈরির বিষয়ে নিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেন। এরপর কৃষক কার্ড কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আরও একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, আজ ছিল পবিত্র শবে কদরের সরকারি ছুটি। এছাড়া আগামীকাল নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সারা দেশে বিতর্কিত ও দলীয় জেলা প্রশাসক নিয়োগ করে বিএনপি গণতন্ত্রের প্রতি আঘাত হেনেছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হামিদ। মঙ্গলবার দুপুরে জামায়াতের মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। আব্দুল হামিদ বলেন, জাতীয় নির্বাচনের পরে স্থানীয় নির্বাচনে আশা করেছিল দেশবাসী, কিন্তু সরকার জনগণের প্রত্যাশার বাইরে গিয়ে জুলাইয়ের চেতনাকে অবমাননা করেছে। ঢাকা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দলীয় লোকদের ভিসি করা হয়েছে। গেল সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য পোস্টার করেছে এমন ব্যক্তি ভিসি হলে তিনি শিক্ষার্থীদের সাথে নিরপেক্ষ আচরণ করবেন না বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু আপনার পদত্যাগ করিয়ে দলীয় লোকদেরকে বসাইতে হবে, যিনি গত নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ক্যাম্পিং করেছেন, পোস্টার করেছেন, দলীয় নেতাদের সাথে মিটিং করেছেন, তাকে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করা হয়েছে। এটার অর্থ হচ্ছে দলীয় লোকদেরকে, দলান্তরদেরকে আজকে গণতান্ত্রিক ধারাবাহিকতার উপর সরকার আঘাত করেছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চট্টগ্রামে প্রতিবন্ধী ও অসচ্ছল মানুষদের মাঝে সেলাই মেশিন এবং হুইল চেয়ার সহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর হামজারবাগে রহমানিয়া স্কুলে আনপ্রিভিলেজড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এসব বিতরণ করা হয়। আনপ্রিভিলেজড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ফজলে রাব্বি সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপালী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল। এ সময় আরও উপস্থিত ছিলেন রহমানিয়া স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, ইঞ্জিনিয়ার নাসিম আহমেদ ও মোহাম্মদ আশরাফুল সহ অনেকে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। সকাল থেকেই ঘরমুখ যাত্রী ও বিভিন্ন ধরনের যানবাহনের চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। তবে এখন পর্যন্ত যানজট বা ভোগান্তি না থাকায় স্বস্তিতে গন্তব্যে ফিরতে পারছেন যাত্রীরা। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ দৌলতদিয়ায় 3টি ফেরিঘাট প্রস্তুত রেখেছে। বর্তমানে 16টি ফেরি ও 20টি লঞ্চের মাধ্যমে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নওগাঁয় একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের ছোট যমুনা নদীর পশ্চিম তীর পুরাতন হাসপাতাল নদীর ঘাট এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ সদর 5 আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আবু জার গাফফার ও পরিবেশ উন্নয়ন সংস্থার পরিচালক মাহমুদ নবী বেলাল সহ অন্যান্যরা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টার রোল ভিত্তিক স্টাফদের জন্য 41,60,000 টাকার আর্থিক সহায়তা বিতরণ করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ ইউসুফ মোল্লা টিপু। মঙ্গলবার সকালে ধর্মসাগর এলাকা সংলগ্ন শিশু পার্ক প্রাঙ্গণে সিটি কর্পোরেশনের 833 জন কর্মীর মাঝে নগদ 5,000 টাকা করে বিতরণ করা হয়। প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, কুমিল্লাকে গ্রিন ও ক্লিন সিটি করতে সকলের নিজ বাড়ির আঙিনা ও সড়ক পরিচ্ছন্ন রাখা দরকার। সকলের নির্দিষ্ট স্থানে ময়লা ও বাড়ির আঙিনা পরিষ্কার রেখে কুমিল্লার উন্নয়নে সকলের সহযোগিতায় কামনা করেন তিনি। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সায়েম ভুইয়া ও মোহাম্মদ মাইন উদ্দিন চিশতি সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পবিত্র শবে কদর, ঈদ উল ফিতর ও সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে টানা 7 দিনের জন্য বন্ধ থাকছে আমদানি রফতানি সহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম। এতে বেনাপোল পেট্রাপোল স্থলবন্দরের বাণিজ্য কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। আজ থেকে আগামী 23 মার্চ পর্যন্ত এই ছুটি কার্যক্রম থাকবে। সংশ্লিষ্টরা জানায়, ধর্মীয় ও সাপ্তাহিক ছুটির সমন্বয়ে টানা এই বন্ধে বেনাপোল বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। ফলে ভারত থেকে আমদানি ও বাংলাদেশ থেকে রপ্তানি কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাবে এই সময়টিতে।
এতে বন্দরে পণ্য জট তৈরি এবং ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির আশঙ্কাও রয়েছে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন রেজা জানান, টানা ছুটির কারণে সাময়িকভাবে বাণিজ্যে স্থবিরতা এলেও ঈদের পর দ্রুত কার্যক্রম স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নির্বাচিত সরকারের দায়িত্ববোধের জায়গা থেকে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। মঙ্গলবার সকালে পটুয়াখালীর গলাচিপায় হরিদেবপুর খেয়াঘাটে রাবণাবাদ নদীর উপর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি একথা বলেন। বৃষ্টি নির্মাণের ফলে এ অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নতি সহ আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে মন্ত্রীর বিশ্বাস। তিনি বলেন, বর্তমান সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতা থেকে অগ্রাধিকারের ভিত্তিতে উন্নয়নমূলক কাজ চলছে। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূর সহ অন্যান্যরা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের বাংলা বান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানের সাথে আজ থেকে টানা 11 দিন পর্যন্ত সকল ধরনের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত 10 মার্চ বন্দরের C&F অ্যাসোসিয়েশনের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আজ থেকে আগামী 27 মার্চ শুক্রবার পর্যন্ত বাংলা বান্ধা স্থলবন্দর দিয়ে সকল আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। একই সাথে ঈদের ছুটি শেষে 28 মার্চ শনিবার থেকে যথারীতি কার্যক্রম পুনরায় চালু করা হবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। তবে বাংলা বান্ধা স্থলবন্দরে এ সময় ইমিগ্রেশন নিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলেও জানায় তারা। আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ বাড়তেই বগুড়ার শেরপুর উপজেলার মহাসড়কে দেখা দিয়েছে যানজট। দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি এখন প্রায় অচল হয়ে পড়েছে। স্থায়ী ট্রাফিক ব্যবস্থার অভাব ও অনিয়ন্ত্রিত যান চলাচল যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। বিশেষ করে ঢাকা বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার সামনে ঈদ উপলক্ষে যাত্রী ও যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে গেছে, কিন্তু সেই তুলনায় নেই পর্যাপ্ত ট্রাফিক পুলিশ বা কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা। ফলে বাস, ট্রাক, সিএনজি ও অটোরিকশা যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে, এমনটাই আশঙ্কা স্থানীয়দের। লালমনিরহাটের পাট গ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহ একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পাটগ্রামের মির্জার কোট মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, আসন্ন ঈদ উপলক্ষে মোটরসাইকেলে করে স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে পাটগ্রাম থেকে নিজ বাড়ি হিলিতে যাচ্ছিলেন শরীফুল। পথে মির্জার কোট মডেল মসজিদের সামনে পৌঁছালে একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ 3 জনের মৃত্যু হয়। পাটগ্রাম থানার নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে বরাদ্দের ঈদ উপহার তুলে দিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মঙ্গলবার দুপুরে নগরীর আইসিসি কনভেনশন হলে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ উপহার বিতরণ করেন তিনি। মেয়র বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিচ্ছন্ন কর্মীদের জন্য যে উপহার বিতরণ কার্যক্রম শুরু করেছেন এটি প্রতি বছর চলমান থাকবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঈদযাত্রাকে কেন্দ্র করে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ত নৌরুট পাটুরিয়া ফেরিঘাটে নেই আগের মতো কোনো ভোগান্তি। নির্বিঘ্নেই পারাপার হচ্ছেন ঘরমুখো মানুষ। মঙ্গলবার সকাল থেকে ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। সংশ্লিষ্টরা জানান, বর্তমানে ঘাটে আসা যানবাহনগুলোকে অপেক্ষা ছাড়াই দ্রুত ফেরিতে ওঠানো হচ্ছে। ঈদ যাত্রীদের দুর্ভোগ কমাতে ছোট বড় মিলিয়ে মোট 17টি ফেরি চালু রাখা হয়েছে এবং লঞ্চ চলাচল করছে 20টি। প্রয়োজনে অতিরিক্ত চাপ সামাল দিতে পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটে ফেরি স্থানান্তরের ব্যবস্থা রাখা হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক অভিযানে অপহরণ, ওয়ারেন্টভুক্ত মাদক ও চুরি মামলায় 7 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোক্তারুজ্জামান জানান, অপরাধ দমনে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরনের তৎপরতা আরও জোরদার করা হবে। আসামিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সংগঠন অনার্স ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় 250টি পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনার্স ফাউন্ডেশনের সভাপতি রবিউল আউয়াল উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার্স ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফজলুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ মান্নান মিয়া, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন ও সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান চঞ্চল সহ অনেকে। চট্টগ্রামের বাঁশখালীতে সাগরের উত্তরমুখী স্রোতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী বারুণী স্নান উৎসব সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বাঁশখালী উপজেলার খানাবাদ সমুদ্র সৈকত পয়েন্ট এলাকায় একদিনব্যাপী স্নান উৎসব ও ঐতিহ্যবাহী বারুণী অনুষ্ঠিত হয়। আয়োজকরা বলেন, বছরের চৈত্রের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে বরুণ দেবের কন্যা বারুণী দেবী বর্তমানে আগমন করেন। এই তিথি থেকে শুরু করে 3 দিন পর্যন্ত নদীর উত্তরমুখী স্রোতে স্নান করলে পাপ মোচন হয়। তাই ভক্তরা দেহ ও মনকে পরিশুদ্ধ ও পবিত্র করতে স্নান ঘাটে এসে মাথার চুল বিসর্জন দেয়, দিনভর পূজা অর্চনা করেন। নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ও একটি ইজি বাইক জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার বিজিবি 31 নেত্রকোনা ব্যাটালিয়ন এ অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলুয়াপাড়া সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় আইকনিক হোয়াইট ও আইস ভদকা ব্র্যান্ডের মোট 50টি বোতল মদ এবং একটি ইজি বাইক জব্দ করা হয়। তবে অভিযানের সময় মাদক বহনের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানিয়েছে, জব্দকৃত মদ ও ইজি বাইক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযানে প্রায় 29 লাখ টাকার চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মালিকবিহীন ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে 5,250 পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও 4,250 পিস সিপ্রোহেপটাডিন ট্যাবলেট, 23 বোতল মদ ও 214 প্যাকেট বিড়ি।